ভিডিওটা প্রবাসীদের জন্য, যারা আসলে প্রবাসে আসছেন অথবা আসতে চাচ্ছেন নতুন করে। কথা হচ্ছে, আপনি আর বেতনটা যাই হোক, কম বেশি যাই হোক, কখনোই আপনি সম্পূর্ণ বেতনটা দেশে পাঠাবেন না, বিনিয়োগ করবেন না অথবা খরচ করে ফেলবেন না। সহজ একটা ফর্মুলা হচ্ছে 1/3। 1/3 আপনার ফ্যামিলিকে দেন, 1/3 আপনি সঞ্চয় করে রাখেন, আর 1/3 আপনার নিজের জন্য আপনি খরচ করেন। এই প্রবাসে আমরা যারা 15 বছর 20 বছর যাবৎ কাজ করি বা করতেছে, এদের সাথে যখন আপনি আলাপ করবেন টাকা পয়সার ব্যাপারে বা কবে দেশে ফিরে যাবেন, আসলে একটা কথাই বলে যে আসলে অ্যাকাউন্টটা শূন্য। এখন আপনার অ্যাকাউন্টটা যে শূন্য, এটা দেশের কেউ বিশ্বাস করবে না। এই জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে, আপনার বেতন যেটাই হোক, 20, 30, 40, 50, 1 লক্ষ টাকা যেটাই কামান, সবচেয়ে বেস্ট হচ্ছে আপনার জন্য যে 1/3 ফর্মুলা আপনি যদি অনুসরণ করেন, আপনি কখনোই টাকা বেশি না কামান, কিন্তু আপনি নিজে হ্যাপি থাকবেন, সন্তুষ্ট থাকবেন। প্রবাস জীবনেও আপনার যতটুকু প্রয়োজন খরচ করলেন, যতটুকু প্রয়োজন ফ্যামিলিকে দিলেন, যতটুকু প্রয়োজন আপনার ফিউচারের জন্য আপনি সঞ্চয় করে রাখলেন। মনে রাখবেন, আপনি দেশে যত টাকা পাঠাবেন, ফ্যামিলিকে যত দিবেন, তাদের চাহিদা, জীবনযাত্রার মান তত উন্নত হবে। আপনি এখানে কি করেন, কত কষ্ট করে টাকা ইনকাম করেন, এটা কেউ দেখবে না, কেউ বুঝতেও চাবে না। হাজারো প্রবাসী আমরা দেখেছি, যাদেরকে পরিবারকে বিশ্বাস করে, বাবা মাকে বিশ্বাস করে, ভাই বোনকে বিশ্বাস করে, বউকে বাচ্চাকে বিশ্বাস করে টাকা দিয়েছে, কিন্তু যখন নিজে দেশে ফিরে গিয়েছে, যখন নিজের প্রয়োজন অথবা নিজে অসুস্থ হয়েছে, বিশাল অঙ্কের টাকার প্রয়োজন, তখন কেউ ফিরে আসেনি। তাই এখনই সময়, মধ্যপ্রাচ্য সহ বিশ্বের যেখানেই যারাই আসছেন, আমরা আপনাদেরকে এটাই সাজেস্ট করব যে 1/3 ফর্মুলা অনুসরণ করে আপনি আগান। বেতন আপনার যাই হোক, সেটা দেখার বিষয় না। অনেকেই অজুহাতে বলবেন যে ভাই 20-30 হাজার, 40 হাজার, 50 হাজার ইনকাম করি, আর কি রাখবো। আপনার বেতন যদি 1000 হয়, সেখান থেকে 300 টাকা, 350 টাকা সেভ করেন, 350 টাকার মতো নিজে খরচ করেন, 350 টাকা ফ্যামিলিকে দেন। আপনার দায়িত্ব সবার ভাগ্য পরিবর্তন করা না। আপনি নিজে বাঁচেন, নিজে সুস্থ থাকেন, তারপরে আপনার ফ্যামিলিকে সুস্থ রাখেন, তারপরে ভবিষ্যতে চিন্তা করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।